আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখাবো গণিতের অধ্যায় 9 অনুশীলনী 9.1 সাতের ক নাম্বার সমস্যার সমাধান। সাতের ক নাম্বার সমস্যাটা বইতে আছে sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। কিন্তু এটা যদি একটু পরিবর্তন করে আসে যে এ বি সি সমকোণী ত্রিভুজে বি কোণ এক সমকোণ প্রমাণ করা যায় sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a ইকুয়াল টু 1। এরকম আসলে আমরা কিভাবে করব আর কি, সেটা আমরা করতে পারি। মনে করি এ বি সি ত্রিভুজের বি কোণ হলো এক সমকোণ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমরা যে একটা ত্রিভুজ অঙ্কন করছি যার বি কোণ হলো এক সমকোণ, এই কোণের সাপেক্ষে আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি। sin a আছে, সবগুলো কোণ এ আছে, এর সাপেক্ষে আমরা করেছি বি কোণটা হলো সমকোণ। তাহলে এখানে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্য হতে AC স্কয়ার অতিভুজের উপর বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, যেটা প্রমাণ করতে হবে সেটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a। তো দেখো বন্ধুরা, এগুলা কিন্তু সবই স্মল লেটার, প্রথম অক্ষরটা কিন্তু স্মল লেটারে। ত্রিকোণমিতি সাইন কজ যে অনুপাতগুলি হয় এগুলোর সবগুলো প্রথম অক্ষরেও কিন্তু স্মল লেটার। এতে এমনি লিখলে মনে হচ্ছে যে ক্যাপিটাল লেটার লেখা হয়েছে আর কি, কিন্তু এটা তোমরা কোনো সময় করবে না, সবগুলোকে স্মল লেটার। তাহলে এখানে আমরা পাই সাইন এ লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে, এটার অনুপাতটা হলো বিসি ডিভাইডেড বাই এসি। ঠিক একইভাবে cosec a যদি আমরা পাই তাহলে এটা সাইনের বিপরীত, তাহলে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, তার মানে এসি ডিভাইডেড বাই বিসি প্লাস cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে এ বি ডিভাইডেড বাই এসি, এ বি ডিভাইডেড বাই এসি, নিচে হবে sec cos এর বিপরীত, তাহলে এসি ডিভাইডেড বাই এবি, এসি ডিভাইডেড বাই এবি। এটাকে যদি আমরা সরল করি আর কি, তাহলে বিসি ডিভাইডেড বাই এসি ইন্টু বিসি ডিভাইডেড বাই এসি প্লাস এ বি ডিভাইডেড বাই এসি, গুণ দিলাম, গুণছেন এটা নিচেরটা উপরে যায়, উল্টে যাবে, এ বিটা উপরে যাবে, এসিটা নিচে। তাহলে এখানে যদি আমরা গুণ করি উপরে হবে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার, তার মানে বিসি বিসি গুণ করে বিসি স্কোয়ার, এসি এসি গুণ করে এসি স্কোয়ার, এখানে এ বি গুণ হয়ে এ বি স্কোয়ার আর এসি এসি গুণ হয়ে এসি স্কোয়ার। তাহলে এখানে আমাদের লসাগুটা নিচে এসি স্কোয়ারই আছে, এসি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখি এই যে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাইছি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু এসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার, যেহেতু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এটা যদি আমরা কেটে দিই তাহলে 1 হবে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এটা হলে আমাদের যদি এরকম ভাবে থাকে, তাহলে প্রশ্নটা যদি ঘুরে দেওয়া থাকে তাহলে আমরা এভাবে এটা প্রমাণ করব। আর যদি ত্রিভুজের শর্ত না দেওয়া থাকে, খালি এটা প্রমাণ করতে বলে, তাহলে আমরা এটাও খুব সহজেই করতে পারবো। এখানে আমরা লিখতে পারবো sin a ইন্টু 1 বাই cosec a প্লাস cos a ইন্টু 1 বাই sec a। এটা আমরা লেফট হ্যান্ড সাইড, তার মানে আমরা এটা লেফট হ্যান্ড সাইডের থেকে করলাম আর কি। তো এখানে আমরা লিখতে পারি
সাইন এ ইন্টু 1/cos a ইকুয়াল টু সাইন এ প্লাস cos a ইন্টু 1/sec a ইকুয়াল টু cos a। তাহলে এখানে লেখা যায় সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল টু 1, অথবা আমরা যদি এরকম লিখি সাইন স্কোয়ার এ cos স্কোয়ার এর সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা কাটা যাবে ইকুয়াল টু 1। এখানে আমরা সাইড নোট লিখতে পারি cos স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এইভাবে আমরা বইয়ের থেকে আসলে আমরা এইভাবে করে দেবো, আর যদি এরকম ভাবে আসে তাহলে আমরা ধন্যবাদ বন্ধুরা।